আগের, সেই বিয়ের আগের রোদ, সে যে ময়না কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেল। আর বড়বৌদি, তুমি এটা নিয়ে বেশি ভেবো না। ভাববো না? আমি যে মা, আমি ভাববো না তো কে ভাববে? বলো, ভাববো না। আমরাও দিদি ভাই, এবার থেকে আমরাও ভাববো। আমি কথা বললেই তো তুমি আবার বলবে যে আমি বেশি কথা বলি, কিন্তু আমার কি মনে হয় জানো, রোদ্দুরকে নিয়ে এবার আমাদের সকলেরই একটু ভাবার আছে। তুমি জানো, রাগ করো না, একটা কথা বলছি। দেখো, যতই হোক ময়না তো বাইরের মেয়ে, ওর কতটুকুনি বা দরদ বলো? ওর কিছু যায় আসে? আমাদের বাড়ির ছেলের কথা আমাদেরকেই ভাবতে হবে। ভেবে দেখেছিস ছোট একবারও? এই ডাক্তারি পড়ার আগে ময়না একেবারে অন্যরকম ছিল, আর যেই ডাক্তারিতে চান্সটা পেয়ে গেল, ব্যাস অমনি মেয়ে একেবারে সাপের 5 পা দেখেছে। বলো সত্যি কিনা? দেখো, তোমরা যদি সবাই বারণ করো আমি কিছু বলবো না, কিন্তু দিদি ভাই আমি তোমাকে বলছি, রোদ্দুর কিন্তু না ভেতরে ভেতরে কাঁদছে, খুব কষ্ট পেয়েছে। আর কতদিন আমরা রোদ্দুরকে এভাবে কাঁদতে দেবো বলুন তো দাদা ভাই? হ্যাঁ, আর আমরা এতগুলো বাড়ির লোক থাকতে আমাদের বাড়ির ছেলেটার জন্য কিচ্ছু করবো না বলুন তো দাদা ভাই? কি ভাববে বলো? তুমি একটা কিছু বলো না। উমা, বলে কি ছেলে? আমি একা ভাববো? সবাইকে ভাবতে হবে। ভাবো। মা, ও মা, কোথায় গেলে? আরে রুটিগুলো তাড়াতাড়ি নিয়ে এসো, হাত পেটা খেয়ে তো বসে আছি, তাড়াতাড়ি এসো মা। ও বাবা, ও দাদা ভাই, শুনলেন? রোদ্দুরের গলাটা একবার শুনলেন? আপনার একটু স্বাভাবিক বলে মনে হচ্ছে বলুন তো? এই কদিন তো রোদ্দুরের খাবারের দিকে মনই ছিল না। তবেই বোধ ছোট, বুঝতে পারছিস? আমি রোদকে দুটো রুটি দিয়ে আসছি। রঞ্জা, তোমার হয়তো পছন্দ হচ্ছে না বলে তুমি বিষয়টাকে থামাতে চাইছো, কিন্তু আমার সত্যি সত্যি ভয় করছে এখন। সেইটাই তো দাদা ভাই, আমি তো সেইটাই বলতে চাইছি। এই অবস্থা থেকে যেমন করে হোক রোদ্দুরকে তো বের করে নিয়ে আসতে হবে না? ওকে স্বাভাবিক করতে হবে। আর সেই জন্যই গোলু, আমাদের সবারই না কিছু ভাবা দরকার। ঠিক আছে, আমি ময়নার সঙ্গে কথা বলবো, ওকে বোঝাতে হবে। ও রোদ্দুরের সিচুয়েশনটা বুঝতে পারছে না, ওকে বলতে হবে সেটা। কি হবে তাতে? ও তো তোমাকেও ফিরিয়ে দেবে, আর সেইটা যখন রোদ্দুর জানবে তখন ও আরো কষ্ট পাবে। লাভের লাভ হবে কিছু বলো? অন্য কিছু ভাবতে হবে। ভাবতে তো হবেই। ভাবতে তো হবেই, অন্য কেউ না ভাবুক, আমি তো ভাববো। মানে আবার কি গো? সে তো ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে নামলো, তারপরে একেবারে পরিমরি করে ছুটে পালালো। কতবার জিজ্ঞেস করলাম যে ওর তোর কি হয়েছে, কোথায় যাচ্ছিস, আমাকে বলে যা একবার। কিচ্ছু বললো না, দৌড়ে বেরিয়ে গেল। কি জানি বাবু কোথায় গেল এত তাড়াহুড়ো করে? এইরকম একটা অশান্ত মন নিয়ে গাড়ি চালাবে ছেলেটা? ঠাকুর না করুন কিছু। চুপ চুপ করবি তুই মেজো? একেই আমরা রোদ্দুরকে নিয়ে চিন্তা করছি, তার মধ্যে এসব বলে তুমি আরো চিন্তা বাড়াচ্ছ মেজদি। মেজবৌদি তো এই একটাই কাজ। না না, কথাটা আসলেও ভুল বলেনি। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সাবধানে কোনো মান নেই। যে ছেলেটা কাল রাতে ওই রকম একটা ব্যবহার করলো, সে আজ সকাল হতেই পরিকল্পনা করে ছুটে বেরিয়ে চলে গেল। আমার মন বলছে দাদা ভাই, ছেলেটা না ময়নার কাছেই গেছে। কি আশ্চর্য, দেখো দেখি, ছেলেটা তো শান্তিতে একটু বাড়িতে থাকতেই পারছে না। ওই মেয়ের জন্য তো দেখছি অশান্ত হয়ে ছেলেটা আমাদের একেবারে শেষ হয়ে যাবে। ময়না, আচ্ছা ময়নার কাছ থেকে কি জানা যায় রোদ্দুর ওকে ফোন করেছিল কিনা? আশ্চর্য তুই,
মেজো বললো আর তুমি তাই শুনে মেনে নিও। সেরকম প্রয়োজন বোধ করলে রোদকে একটা ফোন করো। দিদি ভাই, মানছি ময়না তোমার খুব প্রিয়, খুব কাছে, তা তোমার ছেলে সে কি তোমার কাছের নয়, তোমার প্রিয় নয়? তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে ছেলেটার এই অবস্থা, তারপরে তুমি কেন মানতে পারছো না বলো দেখি? আমি রোদ্দুরকে ফোন করছি। নিজেদের মতো ভেবে নিয়ে তো কোনো লাভ নেই, হয়তো ওর কোনো পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা। তো বন্ধ হচ্ছে না। বলছি একটা কাজ করো না, দেবশঙ্কর বাবুকে একটা ফোন করো না। আমি করছি, দাঁড়াও। এআই ফোন করতেছে, নিশ্চয়ই ময়নার ব্যাপারে জিগাইব। জামাই ঠিকা সব শুনছে। হ্যাঁ ভাই কন। আপনি কি রাস্তায়? হ্যাঁ, আমি তো বাংলাদেশে ফিরে যাইতেছি। বাংলাদেশ ফিরে যাচ্ছেন মানে একা? হ্যাঁ, আমি তো একটু আগেই জামাইরে জানাইলাম সব। ও, রোদ্দুরের সঙ্গে আপনার কথা হয়েছে? আচ্ছা, রোদ্দুরের সঙ্গে আপনার কি কথা হয়েছে?